জয়গুরু পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় পরমের শ্রীচরণে এই প্রার্থনা। চলে আসলো শ্রাবণ মাস। 2025 সালের আমাদের শ্রাবণ পরিক্রমার মাতৃ সম্মেলন 17ই জুলাই থেকে শুরু হচ্ছে। আমরা সবাই এই ব্যাপারে অবগত রয়েছি। এই মাতৃ সম্মেলনের কিছু নিয়মাবলী কিন্তু পাল্টে গেছে। আজ কয়েক বছর ধরে আমরা নতুনভাবে মাতৃ সম্মেলন করছি সব জায়গাতেই, আচার্যদেবের নির্দেশাবলী অনুসারে। এই 2025 সালের শ্রাবণ পরিক্রমারও নিয়মাবলী বের হয়েছে দেওঘর থেকে। দেওঘরের শ্রী তরুণ কুমার পাল দাদার কাছ থেকে প্রাপ্ত একটি বিজ্ঞপ্তি যে কিভাবে এবছর আমরা মাতৃ সম্মেলন সবাই পালন করব, সেটাই আজকে বলছি। এবছর বিশুদ্ধ পঞ্জিকা সিদ্ধান্ত মতে শ্রাবণ মাস শুরু হচ্ছে 17ই জুলাই বৃহস্পতিবার থেকে, মানে আগামী বৃহস্পতিবার থেকে। ওই দিন অর্থাৎ পহেলা শ্রাবণ, ইংরেজি 17ই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ পরিক্রমা। এই পরিক্রমা ভাদ্র পরিক্রমা শুরুর আগের দিন পর্যন্ত অর্থাৎ সারা মাস ধরে চলবে। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে মাতৃ সম্মেলন সমাপ্ত করতে হবে। 1 ঘন্টা 10 মিনিট আমরা যে কয়েক বছর ধরে করছি, এবারও 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের মাতৃ সম্মেলনটা সমাপ্ত করতে হবে। প্রার্থনা দিয়ে শুরু হবে। এখন কিভাবে শুরু হবে, কীরকম গান এবার করতে বললেন, সব কিছুই বলা আছে। শুরু প্রার্থনা দিয়ে শুরু হবে। নাম জপের পর সত্যানুসরণ ও নারীর নীতি গ্রন্থ পাঠ হবে। তাহলে এবার প্রার্থনার পরে আমরা সত্যানুসরণ গ্রন্থ এবং নারীর নীতি গ্রন্থটা আমাদের পাঠ করতে হবে। 3টি গান হবে। এখন কি গান হবে? 3টি সমবেত গান হবে। একক গান কিন্তু এবার বারণ আছে। 3টি সমবেত মানে কোরাস সঙ্গীত ভজন হবে। সেটা সঙ্গীত ভজনই হোক যাই হোক, কিন্তু কোরাস একসাথে সমবেতভাবে সবাই করবে। কোনো একক বা সিঙ্গেল ভজন হবে না। 3টি ভজনের মধ্যে 2টি ঠাকুরের ও 1টি বড় মায়ের গান থাকলে ভালো হয়। একসাথে সর্বাধিক মায়েরা যেন অংশগ্রহণ করতে পারে, কারণ কোরাস গান বা সমবেত গান করলে সকলেই যোগদান করতে পারে, সবাই আনন্দ লাভ করতে কিন্তু পারে। আচার্যদেব এই ভাবনাতেই এই নির্দেশ কিন্তু এবার মাতৃ সম্মেলনে দিলেন। 2 জন তরুণী অর্থাৎ নতুন মা যারা আগে কখনো ইষ্টপ্রসঙ্গ করেননি বা নতুন শুরু করেছেন, তাদের ইষ্টপ্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে। যারা নতুন দীক্ষা নিয়েছেন বা কখনো করেননি বা ছোট ছেলে যে মেয়েরা রয়েছে তরুণীরা, তাদেরকে ইষ্টপ্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে। তাদের বলতে হবে ইষ্টপ্রসঙ্গ করার জন্য। ইষ্টপ্রসঙ্গের বিষয় আগে থেকে ঠিক করে দিতে হবে। আগে থেকেই ইষ্টপ্রসঙ্গের বিষয়টা ঠিক করে দিতে হবে। যেমন ধরুন, আজকে কোনো এক বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে, আগামীকাল যখন মাতৃ সম্মেলন হবে, সেই মাতৃ সম্মেলনে কী বিষয়ে আলোচনা হবে সেটা আমরা আগে থেকে আমাদের বলে দিতে হবে। তাহলে সে সেভাবে রেডি হয়ে থাকবে, পরদিন সে ইষ্টপ্রসঙ্গ করবে। আগে থেকে ঠিক করে দিতে হবে। যেমন কুমারী জীবনে ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা, তার মানে দেখুন এবার বিষয়ও বলে দিলেন যে কুমারী জীবনে ঠাকুরের
বাণীর প্রাসঙ্গিকতা, ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা কি রয়েছে কুমারী মায়েদের জীবনে। আগে থেকে নির্দিষ্ট মাকে বিষয় দিয়ে প্রস্তুতি নিতে বলতে হবে, যাতে তথ্যপূর্ণ ও ঠাকুরের ভাবানুযায়ী আলোচনা হয়। আগে থেকে কেন বলতে হবে? যেন সেই মা বাড়িতে সেটাকে তৈরি করে নেয়, কিন্তু নিজের খেয়াল খুশি মতন নয়, ঠাকুরের ভাবধারাতে কিন্তু সেটাকে তৈরি করে নিয়ে পরদিন সেটা আলোচনা করবেন। নতুন এবং তরুণী মায়েদের যোগ্য করে তোলা এবং ঠাকুরের বই বেশি করে পড়ে বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা ও তা সকলের মধ্যে সঞ্চারিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ, যাতে তরুণী মেয়েরা যোগ্য হয়ে উঠতে পারে ঠাকুরের ভাবধারায়, ঠাকুরের পথে চলে যেন তাদের জীবনটাকে একটা সুশৃঙ্খলতার মধ্যে রাখতে পারে। ঠাকুরের বিভিন্ন বই পুস্তক পড়ে তারা এগুলো রেডি করবে, আর যত তারা পড়বে শুনবে তখন তাদের ভেতরে সেই ভাবটা সঞ্চারিত হবে। কারণ যে সময় পড়েছে এই সময়ে কুমারী মেয়েদের খুব ঠাকুরের ভাবধারার বাইরে চলে গেলেই কিন্তু বিপদ, তাদেরকে তারা যেন রক্ষা পায় তার জন্যই করণীয়। দুজনের মোট সময় হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে। দুজন ইষ্ট প্রসঙ্গ করবে, তাদের সময় হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে ইষ্ট প্রসঙ্গ শেষ হবে। ইষ্ট প্রসঙ্গের পরে একটি সমবেত কীর্তন হবে। ইষ্ট প্রসঙ্গ শেষ হয়ে যাওয়ার পরে একটি সমবেত কীর্তন হবে। তারপর জয়রাধে কীর্তন ও ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনের বিরাম হবে। তারপর জয়রাধে কীর্তন এবং প্রতিধ্বনি দিয়ে ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনের সমাপ্ত হবে। প্রসাদের ব্যাপারে কেবলমাত্র বাতাসা ভোগ নিবেদন করেও হবে, বা উদ্দেশ্য ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী আরও কিছু নিবেদন করা যেতে পারে। প্রসাদ বলে দিলেন যে বাতাসা দিলেই হবে, আর যদি কারো সামর্থ্য অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী যদি কেউ কিছু আরও দিতে পারে সে দিতে পারে, কিন্তু বাতাসা দিলেই হবে। যেসব বাড়িতে আগে কখনো হয়নি তাদের বাড়িতে মাতৃ সম্মেলনের অগ্রাধিকার দিতে হবে। যেসব বাড়িতে মাতৃ সম্মেলন আগে কখনো হয়নি সেসব বাড়িতে আগে অগ্রাধিকার দিতে হবে। উপযোজনা কেন্দ্র বা যারা কখনো কোনো বিপর্যয়ে ঠাকুর থেকে বিচ্যুত হবেন না তাদের বাড়িতে মাতৃ সম্মেলন করার দরকার নেই। উপযোজনা কেন্দ্র বা যেসব বাড়ি রয়েছে যে ঠাকুর থেকে বিচ্যুত হওয়ার আর কোনো চান্স নেই, এরা ঠাকুর ধরেই থাকবে, এসব বাড়িতে মাতৃ সম্মেলনের করার কোনো দরকার নেই, এটা বলে দিলেন। অদীক্ষিত আগ্রহী প্রতিবেশীদের বাড়িতে মাতৃ সম্মেলনের করার উদ্যোগ নিতে হবে। অদীক্ষিত যদি কোনো বাড়ি থাকে যে আগ্রহী, তারা মাতৃ সম্মেলন দিতে তাদের ইচ্ছে হচ্ছে, সেসব বাড়িতেও এবার কিন্তু মাতৃ সম্মেলনে করার জন্য বললেন, যাতে তারা বোঝেন ঠাকুর শুধু দীক্ষিতদের জন্য নয়, ঠাকুর সকলের, যেন তারা এটা বোঝেন যে ঠাকুর শুধু দীক্ষিতদের বাড়িতেই যাবে তা নয়, ঠাকুর সকলের জন্য। তাই অদীক্ষিতর বাড়িতেও এবার মাতৃ সম্মেলন করতে বললেন। সৎসঙ্গ সকলে, ঠাকুরের আসন, ফুল, মালা, প্রসাদ সব ব্যবস্থা দীক্ষিত মায়েরা করে দেবেন। যদি অদীক্ষিতদের বাড়িতে হয় তাহলে যেমন ঠাকুরের ফুল, মালা, প্রসাদ সব কিছু যেন আমরা দীক্ষিত যারা রয়েছে আমরা দীক্ষিত মায়েরা যেন সেই ব্যবস্থাটা করে দিই। তাদের কাছে কিছু চাওয়া যাবে না, তারা আগ্রহী হয়ে দিতে চাইলে নেওয়া যাবে। মাতৃ সম্মেলনের পরে অবশ্যই ডিপি ওয়ার্কস করতে হবে। মাতৃ সম্মেলন এই 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন করার পরে অবশ্যই ডিপি ওয়ার্কস করতে হবে। মায়েদের পরম উৎসব এই শ্রাবণ পরিক্রমা, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী আচার্যদেবের পদানুসরণ করে এই শ্রাবণ পরিক্রমার উদ্দেশ্যে সার্থক ও সফল হোক এই প্রার্থনা করি। দেওঘর ঠাকুরবাড়ির থেকে আর কোনো নির্দেশ এলে তা পরিবর্ধিত করে পরে আবার জানিয়ে দেওয়া হবে। জয় গুরু।
তাহলে আমরা মাতৃ সম্মেলনের এবারে 2025-এর মাতৃ সম্মেলনের বিশেষ নির্দেশাবলীটা পেলাম এবং সেটা আমি আজ শেয়ার করে দিলাম। যদি এর পরবর্তীতে কোনো পরিবর্তিত কোনো নির্দেশ আসে তাহলে সেটা সংশোধন করা যাবে। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা রাখি দয়ালের শ্রীচরণে। জয়।